বিকেলেই সন্ধে ঘনালো কলকাতায়, কালো মেঘে ঢাকলো আকাশ। ঝড় বৃষ্টি সম্ভাবনা প্রবল হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, চলতি সপ্তাহে প্রায় রোজই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে কলকাতার বিভিন্ন অংশে। 10 জুন বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায়। হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সঙ্গে বইবে দমকা হাওয়া। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো দমকা হাওয়া। ইতিমধ্যে ঝড় বৃষ্টির দাপট শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। তুমুল ঝড় বৃষ্টি চলছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এই ঝড় বৃষ্টির জেরে সাময়িক স্বস্তিও পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। 10 জুন বুধবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ঝড় বৃষ্টি হলেও গরম কমবে না সেভাবে, ভ্যাপসা গুমোট গরম বজায় থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষা আসতে চলেছে কবে, এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত ঝড় বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই। হাই নিউজ নেটওয়ার্ক।